বলে যে আমাকে প্রথম দিন একবার দেখতে দিয়েছিল, তারপর থেকে অনেক দিন হয়ে গেল আমাকে দেখতে দেয়নি। আমি আজকে চেষ্টা করব ওকে পাঠানোর, যদি ওর মিসেসের সঙ্গে দেখা করতে যায়। আমরা সেদিনও স্বাস্থ্য ভবনে বলেছি যে আমরা স্ট্রং এবং অ্যাকচুয়াল বুলেটিন চাইছি, মেডিকেল বুলেটিন। পিজি হসপিটালের সুপারের সই করা বা ডেপুটি সুপারের সই করা, আমরা একটা রিপোর্টিং চাইছি যে 3 জন আমাদের দিদি মা বোন কেমন আছে, জানতে পারছি না। এটা আমরা গভর্নর সাহেবকে বলেছি। আর গভর্নর সাহেবকে আমি বলেছি যে আপনাকে তো ওরা 167-এ, যেটা আপনার কনস্টিটিউশনাল রাইট আছে, এই একমাত্র পশ্চিমবঙ্গ সরকার আপনাকে রিপোর্ট পাঠায় না। এটা নিয়ে খুব বড় জিনিস হবে, এটা ভায়োলেশন অফ দি কনস্টিটিউশন, এবং এটা প্রয়োজন হলে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপও চাওয়া যেতে পারে। তার ব্যবস্থা হচ্ছে, এলওপি ইজ ওয়ার্কিং। এবং আমরা অনারেবল গভর্নর সাহেবকে বলেছি যে 167-এ আপনি রিপোর্ট চান। অনারেবল চিফ জাস্টিস চেয়েছেন পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, সেটা তার প্রিরোগেটিভ, তার অধিকার, ওটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু গভর্নরেরও অধিকার দিয়েছে সংবিধান, 167-এর আন্ডারে তিনিও রিপোর্টিং চাইতে পারেন যে আরএল কোম্পানির সঙ্গে কি চিটাগুড়ের ব্যবসা মমতা ব্যানার্জির হয়েছিল, যে কোম্পানিকে মধ্যপ্রদেশের ইন্দোরে এফআইআর করা হয়েছিল মুকুল ঘোষের নামে, আপনার কাছে ঢুকে পড়লো কি করে? আপনি চোপড়াতে সরকারি হসপিটাল নির্ভর তাদের শরীরে, কার্তিক আমাদের জনজাতি পরিবার থেকে আসছেন, মূলবাসী পরিবার থেকে, এবং অত্যন্ত দারিদ্র গরিব মানুষ তারা। তিনি আজকে গভর্নর সাহেবের সঙ্গে মিট করেছেন, তিনি বিচারও চেয়েছেন, এবং শুধুমাত্র ডেথ ভিকটিম নয়, যারা এফেক্টেড হয়েছে তাদের কম্পেনসেশনের ব্যাপারে কোর্টও যেমন ভাবছে, সাথে সাথে গভর্নরও যেন রাজ্য সরকারকে ডাইরেকশন দেন, এরাও যাতে অ্যাপ্রোপ্রিয়েট ক্ষতিপূরণ পান। আমাদের ইন ডিটেলস সরে যাচ্ছে।